যখন ইফতারের কোনো শর্ত আসেনি যে 12 রোজার বিদ্রুহ যাওয়া লাগবে, কোনো আলিমে হইতে পারবানি দুনিয়ার বুকুত। যার কারণে এটা জিনিস আমরার মধ্যে থাকতো, একটা লাইনে থাকতো, সীমিত থাকতো। ইটার তাকি ঝগড়া ফসাদ যাতে আমাদের দেশে দেখা দেন আল্লাহ কেউ আসতে ফুড়ি মানে ফুয়া বিবাহ করাইছ ইফতারি আগে আইতো, আর টান ফুড়ির বাড়ি যান 24 রোজা। তবে এটা নিয়ে কোনো দিন মেয়ের বাবারে কেউ প্রেশার দিবা না। আমরার দেশ কিন্তু মেয়ে যখন আনি লাইলাম আমরা সারা কিন্তু কোনো জায়গাত মাঝে মধ্যে হওয়া যায় 2-1 পরিবার ওলা দাবি করন এটা দেওয়াও লাগবো, না দিলে ফুড়ির উপরে অত্যাচার হয় না। রোজা মাস যদি 12 রোজা যায় গীতে কইবা কিতা গো তোমার বাপ বেমারু মানি না কিতা কোন লড়া উঠবাই না বুঝতে হয়েছে। 15 রোজা গেলে আরো ঠান্ডাইয়া কইবা ইটা আর বাদে আর আইয়া কিতা করতে গা গা করে খাওয়াও যায় না বুঝতে হয়েছে। ইটার নিয়ে কিতা করতে হয় লাগাবাড়ি ইয়া শেষ শূন্য আছে ইটা মানুষের খাইতা নাই। যখন ইফতারের কোনো শর্ত আসেনি যে 12 রোজার বিদ্রুহ যাওয়া লাগবে, কোনো আলিমে হইতে পারবানি দুনিয়ার বুকুত 15 ভিতরে যাওয়াও লাগবে, এটা কোনো শর্ত নাই। যেদিন বাবার সময় দি পারবো বেটার টেকা রেডি করতে পারবো এদিন মেয়ের বাড়ি ইফতারি একজোড়া লইয়া যাইব, যা তা যতটুকু সম্ভব না যেদিন পারবো এদিন। ইটা আমরা কুচাকুচি করতাম না। কোনো ফুড়িন তোরে ওলা কুঠা দিলেন তা ফুড়িনতে খান্দ ফোন করি এখন বাবা কোন দিন আইতরা বলে আইয়ার গো মাই বলে ও বা জলদি আইও একটু বুঝতে কিতা হইতে গরো খালি চলের খালি মাহাত বুঝেছি। এর লাগে আল্লাহ কেউ আসতে এটা কোনোদিন আমরা মা বই নকলে এটা ছেলের বউরে এটা শুনাইতা না, মন দুঃখ দিতা না। সব পুরীর বাপ সমান সবর পয়সা আছিল পঞ্চায়েত জি না পয়সা নাই। এটা সুন্নত একদিন বেটা আইব এরে এক গুড়ে কইবা ফুড়ি মানে ফুয়া বিবাহ করাইছ ইফতারি আগে আইতো, আর টান ফুড়ির বাড়ি যায় 24 রোজা তানরে কইলা এত কাপড় পড়ি যা না না ইফতারি দোকান রয়েছে আমার তাই 24-25 লাইন মা আর ফুয়ার একদিন আগে আইছি এটা বুধবাইছেন তা তো ওলা নিজেও আগে টানার পঞ্চায়েত। যার কারণে এটা জিনিস আমরার মধ্যে থাকতো, একটা লাইনে থাকতো, সীমিত থাকতো। ইটার তাকি ঝগড়া ফসাদ যাতে আমাদের দেশে দেখা দেন আল্লাহ কেউ আসতে ও যে তার রসুমাত আছে বিবাহর আগে একটা রসুমাত আছে আপনাদের বিশেষ করিয়া ডিস্ট্রিক্টে এটা আছে। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইটার উপরে খুব প্রেশার দিবা না, অন্য রূপে জুলুম করবা না। জুলুম রে আল্লাহ ভালো পায় না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালা মানে জালিম যারা আসর এরারে কিন্তু আল্লাহ কখনো মহব্বত করেন না। একজন প্রেশার দেওয়া এটা জুলুম করানো নিবন চাই, অতটুক লাগবো আর নাইলে খাইলা রাইতাম না বরযাত্রী শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উজুনাইন, আরেক রাওয়ায়াত আছে নিসফুল উজুনাইন খানর মাঝখান, আর শাহমাতাল উজুনাইন খানর লতি পর্যন্ত লম্বা। এই লম্বা একগুড়ে মাঝে মধ্যে বাউল দিতেন রাখত বাজারও পাওয়া যায় না নি। এটা সুন্নতি তরিকার চুল নাই, কারণ এটা তো দেখেন গর্দনা ভাড়ি দিয়া বউ ফিরিত গিয়া আছে বলা না। হ্যাঁ, কিন্তু আমরা সুন্নতি চুল হইল খানর লতির ও বাদে কাটি লইতে, ওটা হইল সুন্নতি তরিকার চুল। মহিলা যত সুন্দর করে চুল লম্বই রাখবা তত সুন্দর, আর পুরুষে মুখে দাড়ি থাকলে সুন্দর। পুরুষে যত চুল ডিজাইন করক্কা মানছে সুন্দর হইতা নাই। যে কোনো পুরুষে যদি চুল লম্বা করেন সুন্দর করে আশ্রত যত লম্বা করবা আসি আনছ করবা ই মস্তানোর বাড়ি কারণ কইবাই না। তোরা যদি আরো তোরা বাইল করিয়া কোনো খান্তি নয়া কইবা ই নয়া মস্তান খান তুই আবিষ্কার হয়েছে, খালি মস্তান কইবা একবারও হইতা না সুন্দর কইবানি পঞ্চায়েত যে না হইতা নাই। এর লাগে চুলো না আল্লাহকেও আসতে যুবক ভাইয়ের বহুত ওয়াজ শুনছো। আমি আজ আবার অনুরোধ করি আর মুসলমানের আওলাদ আপনি মুসলমানের লাগান চলার চেষ্টা করো। খাইল থাকি চুল ডিজাইন থাকলে আল্লাহকেও আসতে খাটো বা আগামী শুক্রবারে খাটিয়া সুন্দর ইয়া চলো। বেকার এগারে বেকার ও যেন ডিজাইন করেন চুলো 250 টাকা 200 টাকা তার ডিজাইনও যায়, আর আমরা 50 টাকায় খাম শেষ ফলানি পঞ্চায়েত খেলেই পয়সা গুণ ফাজিল দিতরা মানছো আপনারে খারাপ কইবা। এটা চুলো দয়া করিয়া কেউ ডিজাইন করেন না জানি হতার প্রসঙ্গে মাত আইসে গিয়া ফেরাউনে গড়ার বিবি আসিয়ার চুলুর দরিয়া টানিছে মারছে, সর্বশেষে ওলা একদিন মারছে হাতর মধ্যে কিল মারছে, 2 হাত কিল মারছে, ফার মধ্যে কিল মারিয়া রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া রাখি দিছে। বিবি আসিয়া আস্তা দেখুন মুসা ওর দিকে যাইতে আসো, মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও রে বা।
মুসাই উঠিয়া কইলা মা গো কোন খবর বলে আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়া দেও আমারে আল্লাহ ফেরাউনের ঘাট থাকি কোন দিন উদ্ধার করদাম হম দুঃখ হইয়া কইছিল কিছু মা বইলে হলে কইতে পারি না দুঃখ পাইতে পাইতে আল্লাহ ই ঘাট থেকে আমার কোন দিন উঠাইতে হ্যাঁ মুসা কইলা আল্লাহ বিবি আসিয়ার খবর খানটা আপনি কইয়া দেন আল্লাহ জানাইলা ও মুসা তুমি আসিয়ারে জানাইয়া দেও আমার আসিয়ারে আর আমি দেরি করতাম নাই আসিয়ারে আমি উঠাইলি আর কিন্তু আসিয়ারে ফরিস্ত হলে মারহাবা জানাইয়া জান্নাতের মধ্যে নিবার লাগে ফরিস্ত হলে অপেক্ষা করডা সুবহানাল্লাহ বিবি আসিয়া ফেরাউনের ঘরে খাইছন স্বামী হিসাবে গ্রহণ করছেন কিন্তু ফেরাউন্ডে খোদা মানছেন না এক আল্লাহ বলিয়া তেন বিশ্বাস করছেন স্বামী হিসাবে শ্রদ্ধা করছেন কিন্তু কখনো আল্লাহর বান্দে ফেরাউন্ডে খোদা হইছেন না নাফরমানি কাজে গেছেন না এর কারণে ফেরাউনের ঘর বিবি আসিয়া বিদা হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা গিয়া ভাই মুসলমান আল্লাহর বান্দেগানের জন্য কুরআন আল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর লাগি স্বামী হই লাগে সর্দার স্বামী হই লাগে জিম্মাদার স্বামী হই লাগে তান জিম্মাদার স্বামী হই লাগে তান লাগি বাদশা কোন পুরুষে কোন ক্ষেত্রে গিয়া গড় স্ত্রীরে মারতে পারেন মারার অধিকার আছে কিন্তু স্ত্রীয়ে কিন্তু হাত উঠানির অধিকার নাই ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন এক মুহাজির একজন মহিলা গেছেন গিয়া আল্লাহ রাসূলের কাছে বিচার দেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালো সর মারছো এখনো দাগ রইছে আপনি আমারে ফয়সালা দেও তার মনে মনে ফয়সালা যে রাসূলুল্লাহ কইতা যাও তুমি বদলা লইলি বুঝাইছো রাসূলুল্লাহ কইলা মা গো তুমি তার বদলা লইতে পারতে না সবর করো স্বামীর ঘরে তাকওয়া আল্লাহর কাছে তুমি দোয়া করো মা গো আল্লাহ নু জানায়া দিলাইছুন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াত বা তুমি তাই চাও জিন্দগি খাটাও এর লাগে মহিলা হলে স্বামীর ঘরে একটু নরম হইয়া সুন্দর হইয়া চলার চেষ্টা করবা আর স্বামী হলে আউরি বান্দি বেটি মনে করিয়া অত্যাচার করবা না ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া কষ্ট কান্তা দিবা না দুঃখ কান্তা দিবা না ভাই মুসলমান ঘরে স্ত্রীরে যতটুকু সম্ভব পর্দার হালতে রাখার চেষ্টা করবা আমরার দেশ দেখুন জানি আপনারা এটা হাইলাকান্দি কোনো জায়গা তো ফলে আমরার দেখুন মিষ্টিলাও দেখছেন নানি মাঝে মাঝে ফলে মিষ্টিলাও ফলাই না আমরা করিমগঞ্জও আছে শিলচারও আছে হাইলাকান্দিও আছে তো মিষ্টিলাও কোনো সব বিশ্রা তাক্তা বড় এগু দৌড়িলে দেখুন জানি ফাতা দিয়া আওয়ার দিয়া খের দিয়ে গুড়িয়া তো নিগু বড় চকুত লাগি যাব বলা না পঞ্চায়েত নজর লাগি যাই বলা তার লাগি নানি মিষ্টি লাও কিছু মানছে আগে কইতা উষ্টালা ও বাবারে খাইয়া আমরা রাখতাম পারলাম না দুঃখজনক ব্যাপারের লাগি বাবা জমিনের মধ্যে আল্লাহকে আসতে আমাদের ঘরে স্ত্রীদের জন্য পর্দা করার হুকুম দিতাম যতটুকু সম্ভব মা বোনদের রে পর্দার হালতে আমরা রাখতাম আমরা নিজেও বাবা পর্দা করতাম পুরুষের লাগে চক্ষুর পর্দাটা হইয়া থাকছে গিয়া সবটা কি বড় পর্দা আল্লাহ কুরআন কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও নবী আপনি জানাইয়া দেও প্রত্যেক পুরুষ সকলরে জানাইয়া দাও তাদের চক্ষুটারে নিচের দিকে রাখতো আর লজ্জাস্থানের হেফাজত করতো রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় আখতার মহিলার গায়ে চোখ পড়ছে গ্রামের মুরব্বী সাবর ফড়ক মাস্টার সাবর ফড়ক আলিম সাবর ফড়ক হাফিজ চাবর ফড়ক সাধারণ বাই চক্ষু ফড়ক একবার পড়ছে গুনাহ নাই কারণ হাঁটিয়া যাওয়ার সময় একটা মেয়ের দিকে দৃষ্টি পড়ছে একবার গুনাহ নাই কিন্তু বারবার অন্য নিয়তে ঘুরাইয়া চাইলে আপনি গুনাহগার হইবা গুনাহ কবিরা কোন দৃষ্টি একবার মহিলার পড়ছে পুরুষের বা গুনাহ নাই বাদে যদি বেশ করে চাই অন্য দিয়া নেয় তাহলে গুনাহগার হইব বুঝেছি একবার চক্ষু পড়লে গুনাহ হয় না এটা তো রাস্তা চোখ পড়ে না অনেক সময় অধিকাংশ মহিলা হল সলটা সামনে চোখ পড়ছে চোখ মুজিয়া হওয়া দিতে পারবেন বলছে জি না যার কারণে বিশেষ করে একবার পড়ছে গুনাহ নাই এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন চক্ষুটারে নিম্নগামী করো নিচের দিকে রাখা এর অর্থ হইল গিয়া চোখ সাফাইয়া চলে চোখ দিয়ে বুড়ার নজরে চাই না গুনাহগার হইবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে আল্লাহ সুখের জীবন করক দয়া করিয়া স্বামী স্ত্রীর লাগি ভালো ব্যবহার স্ত্রী স্বামীর লাগি ভালো ব্যবহার খান্তা করক সন্তান গড়ায় ওই গোসন পাইছন সন্তানের সামনে দেখক আল্লাহর বন্দেগান স্ত্রী মহিলা বাদে আমরা হইয়া দিছি এর কারণে বিশেষ করিয়া
প্রয়োজনীয় নাম ধরতে পারবা, স্ত্রী হলে স্বামীর নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই, যাই আছে। স্বামী ও স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই আছে, কিন্তু অসুন্দর লাগে একটা, যার কারণে নাম ধরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখুয়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করত। যদি কোনো ঘরের মধ্যে ইলা ফসাদ দাঙ্গা দেখা দেয়, বুঝার চেষ্টা করবা। মেয়ে একজন আঞ্চল গড়, মেয়ের পরে আরো কত মেয়ে ভাইবা, প্রথম স্ত্রীর মতো আর স্ত্রী নাও হইতে পারো, হ্যাঁ নাও হইতে পারো। ফরর মেয়ে আনিয়ে দিলাইলাম জলদি মর দিয়া, ই মেয়ে গিয়ে আল্লাহ আর বিবাহ না হইতে পারে, গিয়ে সারা জীবন বাবার বাড়ি খান দিব, সারা জীবন বদুয়া করবো। আর কোনো মহিলা আসন স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর কথার উল্টায় অমান্য করন, কঠোর কথা কন, শ্বশুরির খেদমত করেন না, শ্বশুরের লাগি দুর্ব্যবহার। ইয়া আল্লাহ, অনেক দিন এক বিচার আইছে আমার কাছে, এক মহিলা ছেলে কর, হুজুর আমার পরিবার আমি আর রাখতাম না এখানে, বলে শুধু মার বাবা গর বোন বিবাহ লাইছি, আমি পরিবার সরাইলি আর বলে কিতাল লাগি রে কোন দুঃখে, বলে আমার বাবা তো তোরা দুর্বল খর, ও বুড়া আর তোরা বাদে আটকে যাবে তোর মুখমতি মুখ। নাউযুবিল্লাহ দোয়া আল্লাহ যেমন শুনছি। ও মেয়ে ওখান হইল কিনা, হইলে হুজুর আমি আর না আর এক মেয়ে আনমু, ই মেয়ে আসা আমার মা বাপরে কষ্ট এখনো দেন, আর অলা শব্দ কইছে ই মেয়ে আমি আর না। এর লাগি মেয়েরায় শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো সমতুল্য দেখবা, শ্বশুর শাশুড়ির খেদমত করকা, জীবনে দোয়া লক্ষ্য আইতা, শ্বশুর শাশুড়িয়ে মেয়ে মনে করিয়া জীবনে দোয়া দিবা, শ্বশুরের পানি গরম করিয়া দেখা, শ্বশুরের পানি গরম করিয়া দেখা, শ্বশুর শাশুড়িও মায়া কর্তা ছেলের বউরে, এগু আপনার হামলা বেটি মনে করিয়া ব্যবহার করতা না, নিজের ফুড়ির লাগান মাঝে মাঝে কিছু সময় দিতা, রেস্ট দিতা। এগু তো ইঞ্জিন না বা খালি পেট্রোল ভরতা খালি চলতো। কিছু আছে কোনো জায়গায় শ্বশুরি সকলের উপরে কোনো সময় মতভেদ হয়, ছেলের বউরে খালি ভাবছেন খালি খাম হইতো, খালি খাম লাগাবাড়ি গিয়ে কবে এগু খালি ফুটে কাম করে না, ইগে কাম করে নাই কোনো করে বেশি মাতিয়াও তো লাভ নাই, বুঝা কোয়া মেয়ের মতো রাখক কা, সুন্দর করে মাথায় সুন্দর করে ডাকো, নাস্তার দিন কাম করবো, এগুলো রেস্টর দিতা, সময় দিতা, নমাজের সময় দিতা, কোরআন তিলাওয়াতের সময় দিতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব। আর বিশেষ করে আপনার খেদমত আমার আরজ রইল, দোয়ার আগে তোরা সৎকা সাইয়াল লইলে দোয়া কবুল ঈদগার ময়দান খান্তা ওহানো দিলাইছেন আগে আপনারা প্রচুর প্রচুর দিছেন, গাডওয়া লইতো প্রথম আমার খাসা ফোর্সে দেখছি গাডওয়া লইতো। কামালউদ্দিন প্রফেসর সাহেব ৫,০০০ টাকা দিবা তাই ওয়াদা করছেন মাশাআল্লাহ এখন। আর আব্দুল খালিক লস্কর সাহেব ৫০০ টাকা নগদ দিলে মাশাআল্লাহ। কামালউদ্দিন প্রফেসর সাহেব ৫,০০০ টাকা আর আব্দুল খালিক লস্কর সাহেব ৫০০ টাকা। আল্লাহ দুজনের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনার রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দেগির দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দা হলে যারা সাহায্য করছেন ও এক ভাইয়ে দিতরা ৫০০ টাকা, আফিয়া বেগম দিছেন ৫০০ টাকা। আল্লাহ আফিয়া বেগম মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দাও। আল্লাহ জেলা ঈদগার ময়দানও সাহায্য করতে আল্লাহ আপনি হর নমুনায় সাহায্য খান্তা করিও আমিন। খে দিবা হাজি সাদিকুল ইসলামর মায় না কাজী কাজী সাদিকুল ইসলামর মায় দিবা ৫০০ টাকা। আল্লাহ তান ৫ বস্তা সিমেন্ট দিবা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দির হায়াত খান্তা দরাজ ফরমাও, রিজেক রে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দির হর নমুনার ভালাই খান্তা আপনি নসিব করে ভাই আল্লাহ। মাশাআল্লাহ। আর আসুন দেখো দেনে ওয়ালা আগে দিলেছেন বুঝিয়া আমরা হুজুরর আমরা এখান কোনো চাপানি নাই, আপনারা দিতেও লাগবো, সদরা দিতা হিসাবে বহুত মানুষ আইন লইয়া পয়সা দিতা হুজুরে আর জি রাখছই না হুজুরে রাখছই, যার কারণে আমি আসল চাপ দিয়ার না আগে দিছন। এখন যে যার যতটুকু কসিয়ত আন্দাজা দেওয়ার ইচ্ছা দিল কুলিয়া দিতা, ইচ্ছা করে দিতা, সদকা কমও দেন জানি। মাসুক আহমদ লস্কর সাহেব ৫০০ টাকা দিছেন, মাসুক আহমদ লস্কর সাহেব নগদ দিলাইছেন ৫০০ টাকা। আল্লাহ আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও। মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মূর্তি গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক আর আসুন কেউ দেনেওয়ালা, আর কেউ দেনেওয়ালা। আপনার নাম? কাজী শহীদুল ইসলাম।
100 টাকা দিবা এক ব্যাগ সিমেন্ট কাজী শহীদুল ইসলাম সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ তান রুজি রোজগার বাড়ায় দাও মা বাপরে মাফ করিয়া দাও হর নমুনার বালাই খান্তা নসিব করর ভাই আল্লাহ আমিন ওগুল লাগবা খেয়ে দিছুন আমার মজিবুর রহমান লস্কর সাহেব নগদ দিয়েছেন 100 টাকা আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম মাশাআল্লাহ যাই হোক আপনার রাত গভীর হয়ে গেছে প্রায় 11টা বাজে যার গিয়া আর আমি লম্বা আলোচনা যে না আমি আলোচনা করলে আপনারা আবু 1 ঘন্টা বইবা আলামতে বুঝা যায় বইবা না করছে মাইকও বালা সেটিং হয়েছে আমার এই ভাই আইস খুব বইছি আমি ও প্রায় প্রোগ্রামও গিয়া সাউন্ড বক্সকে ঠিক করাই কোনো কারণে কিতা করেন জানেন সাউন্ড বক্সগুন কোনো দারত তৈবা মাংসর মুখা করিয়া অতিথির বা নাই তখন বুয়াইয়া নেওয়াই হো দূর প্রায় জায়গা দেখুন জানি আপনারা দেখবা ফয়লা গিয়েও বইয়া সাউন্ড বক্স ঠিক করাই আনসারউদ্দিন মাস্টার সাহেব আমার দুগ্নকামত তাই 5000 টাকা নগদ মাশাআল্লাহ মাস্টার আনসারউদ্দিন সাহেব নগদ দিলাইছেন 5000 আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দেও ও আল্লাহ মাস্টার সাহেবের রুজি রোজগারের বাড়াইয়া দেও আল্লাহ তাইদের সরকারি ডিউটি করছেন ইয়া আল্লাহ খড্ডা আল্লাহ নিয়মিতভাবে ডিউটিটা করার তৌফিক দাও আমিন ও কোনো আনো আছে সাউন্ড বক্স তৈন দারো ভলিউম খায় না আলি কেন 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 করে কোনো অপারেটার আসন কইবা সাউন্ড বক্স বুঝি স্টেজ মুখা দিলাইলে ইগে বুঝি ডাকে ও কি যাচ্ছে ঠিক বুঝবার কথা হতো ইগো মুখা বিড়াল ডাকে না কেন সেটিং করে গেছে আমরা করিমগঞ্জে ওজন আছে খুব ভালো সেটিং করি বেটার মাইক নিলে আমরা হেরানোই না ও যাই সেটিং হয়েছে 3 ঘন্টা ওয়াজ করে হেরানিতে না আর কোনো কারণ আধা ঘন্টা শেষ লিঞ্জা হুখাইয়া বুঝাইছি মানছেও আরাম পাই না মারতামও পারি না ওয়াজও করা যায় না বুঝাইছেন সাউন্ড বক্স হইতো দূরই হো হন কুনাত পেত ওগুর আওয়াজও মুখা আইতো শ্রোতা এগুবাই ভাইতা বাটি এগুয়াইতো স্টেজ মুখা হই প্রায় জায়গা দিয়ে কোনো জায়গা দিয়ে সাউন্ড বক্স সেটিং মিলে না এমনি হরন দূরই আওয়াজ দিল তার কারণে সাউন্ড বক্স দূরই হইতো সেটিং হইতো কত সুন্দর সেটিং হয়েছে ভাই হয় কত সুন্দর সাউন্ডের কত আলগা মাতনের কোনো কারণ আছে দাঁড়ো নেওয়া লাগে মুখ ফিরাইবার ক্ষমতা নেই মাথা যায় না বুঝেছি এর লাগিয়ে এইটা হইলে সেটিং করে গেছে সব জিনিস আল্লাহ তানবালা করো জি ওই আগে দিসলেন নগদ দিলাইছেন আব্দুল খালিক সাহেব নগদ দিলাইছেন পেট দেখবা মাহতারাম আজিনে কারাম তো আমি যে আলোচনা করলাম তোরা পর্দার হালত মাতিছি তোরা সরকার হালত মাতিছি স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে তোরা আলোচনা করছি আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দাও ইনশাআল্লাহ আপনারা আমল লাগি দোয়া করবো আমিও দোয়া করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঈদগাহ কান কইতো সারা খেয়াল রাখবা মাঝে মধ্যে খাম কাজ লাগলে জাপ দিয়ে পড়বা একটা উৎসাহ বাড়িব।